ভোট কেন্দ্রে ঢোকার পরে আপনার এই ব্লাড টেবিলে গেছে, টেবিলে যাওয়ার পরে স্লিপ মিলাইলো, মিলানোর পরে আপনার ভোট হয়ে গেছে। কি বলছে? বলতেছে তারা ভোট করতে লিস্ট করতেছে আর কি। হ্যাঁ, ভোট দিতে পারেনি। হ্যাঁ, বলতেছে আমার ভোট বলে হয়ে গেছে আরো আগে। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। হঠাৎ নির্বাচনী কেন্দ্র দখলে নিয়েছে সন্ত্রাসীরা। অস্ত্রের মুখে জিম্মি করা হয়েছে কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা সকল সদস্য সহ প্রিজাইডিং অফিসারকে। সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে প্রিজাইডিং অফিসার তাৎক্ষণিক বরিশাল সেনা ক্যাম্পের জরুরি নম্বরে কল করলে কেন্দ্র দখলে নেওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার ও জিম্মি প্রিজাইডিং অফিসার সহ সকলকে উদ্ধারে রওনা হয় সেনাবাহিনী। এদের অনেকেই, বাকিরাও পরিস্থিতি বেগতিক দেখে সেনাবাহিনীর সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন। সবাই মত পেয়ে আসছে। আমি সাংবাদিক, দৈনিক গণবার্তা। আমার কাছে গোপন সূত্রে জানতে পারি যে কাশেম পাড়ায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চূড়ান্ত রেফারির ভূমিকায় এরপরে একবারে ফাইনাল খেলা, গেম ওভার। কি এই মুহূর্তে স্বাধীনতা বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে প্রশাসন, আর বিএনপি নিয়ন্ত্রণে মিডিয়া, আর আওয়ামী লীগের নিয়ন্ত্রণে সাধারণ জনগণ, ভোটারগণ। দর্শক, আরো একটি দুঃসংবাদ। সিলেটের 3টি কেন্দ্রে দলে দলে লোক ঢোকাকে কেন্দ্র করে উত্তেজনা, আটক 3 জন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভোট চুরি করতে গিয়ে ধরা পড়ল বিএনপির নেতা। বিস্তারিত ভিডিওটি দেখলে সবকিছুই বুঝতে পারবেন। ভিডিওটির ভিতরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। এবং যারা এমন নিউজ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। দর্শক, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। ভোট কেন্দ্রে ঢোকার পরে আপনার এই ব্লাড টেবিলে গেছে, টেবিলে যাওয়ার পরে স্লিপ মিলাইলো, মিলানোর পরে আপনার ভোট হয়ে গেছে। কি বলছে? বলতেছে তারা ভোট করতে লিস্ট করতেছে আর কি। আপনি কোন এলাকার ভোটার? আমি এই এলাকার ভোটার, 8 সেক্টরের ভোটার। কখন এসেছেন এখানে? আসি প্রথম সকালে, একদম সকালে। স্লিপটা কোথায়? স্লিপটা ওই স্যারের কাছে। এখন কি আপনি ভোট? হ্যাঁ, ভোট দিতে পারেনি। হ্যাঁ, বলতেছে আমার ভোট বলে হয়ে গেছে আরো। কি বলছি? বলছি ভিতরে। মানে কি বলেছিলেন যে আমার ভোট দিতে চাই আপনি? তার হ্যাঁ, আমি ভোট দিতে চাইছি, কিন্তু বলতেছে আপনার ভোট তো হয়ে গেছে। আমি তো ভোট দিই নাই। ভোট দেননি? না, ভোট দিই নাই। এখন এই যে আর্মি আসছে, কি বললেন? হ্যাঁ, আমি তাদের কাছে কমপ্লেন জানাইছি, তারা চেক করতেছে। পরে বলছে যে তাহলে আসেন আপনি, ওরা চেক করতেছে। কাদের কাছে কমপ্লেন জানাইছেন? হ্যাঁ, আমি আর্মির অফিসারের কাছে কমপ্লেন জানাইছি। তারা এখন আপনাকে নিয়ে আসছে? হ্যাঁ, তারা নিয়ে আসছে, আসে চেক করতেছে। এই বিষয়ে কি আপনার কিছু বলার নেই? আমার বলার কি, জীবনের ফার্স্ট সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে আসলাম, আসার পরে দেখি যে আমার ভোট আগেই হয়ে গেছে। নইলে মানুষ এখনো 2 নম্বরই করে, মানুষের ভোটার আইডি কার্ড দিয়া বা কোনো কিছু দিয়ে এখনো মানুষের ভোট আরেকজনের। আর কিছু বলার নেই, জীবনের ফার্স্ট ভোট দিতে মনটা খারাপ হয়ে গেছে। আমরা এখানে আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি এই কেন্দ্রে মাত্র আসলাম আর বলতেছি
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চূড়ান্ত রেফারির ভূমিকায় এরপরে একবারে ফাইনাল খেলা, গেম ওভার। কি এই মুহূর্তে স্বাধীনতা বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে প্রশাসন, আর বিএনপির নিয়ন্ত্রণে মিডিয়া, আর আওয়ামী লীগের নিয়ন্ত্রণে সাধারণ জনগণ, ভোটারগণ। আলহামদুলিল্লাহ, মনে রাখবেন, তারেককে শেষ পর্যন্ত শেখ হাসিনা বাঁচাবে। তারেকের বাঁচতে হলে শেখ হাসিনার পায়ে ধরতে হবে, বিএনপিকে বাঁচতে হলে আওয়ামী লীগের পায়ে ধরতে হবে। এই আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন রেফারির পাশাপাশি পা ধুয়ে পরিষ্কার রাখেন, যে কোনো সময় ধরাধরি কোন জায়গা থেকে শুরু হয়ে গেছে সেই কথা এখন নাইবা বললাম, কিন্তু শুরু অলরেডি হইয়া গেছে। এই পর্যন্ত কয়টা পড়ছে আমি একটা একটা করে নোট করছি, হিসাবটা এখন তো শেষ করতে পারি নাই, খালি গুনতে থাকেন কোন দিকে কয়টা পড়ছে। মনে রাখবেন, ওরা নিজেরা যেখানে যেটা পরে ওখানে আপনার পরিশ্রমটা কমতেছে, ওই জায়গায় আপনার পরিশ্রম কমতেছে, আপনার পরে কষ্ট করে এগুলোর অক্সিজেন বন্ধ করা লাগবে না, জান্নাতের রাস্তাও দেওয়া যাওয়া লাগবে না। আর সাধারণ যারা ভোটার আছেন, অনেক আগে থেকে কিন্তু আমি বলছি, গ্রামে গায়ে যে বেডিরে যে বোরকা পরে যাই এনআইডি কার্ড যে নাম্বার গুলো নিছে, কেন নিছে, আপনারা এখন দয়া করিয়া আপনারা ভোট কেন্দ্রে যাইয়েন না। প্রতিটা ভোট কেন্দ্র কিন্তু মৃত্যুকূপে পরিণত হয়েছে। আপনার ভোট গায়েবী ফেরেশতারা, আপনার ভোট ওই যে মব সন্ত্রাসী রেডির মধ্যে হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। আপনি কেন ভোট কেন্দ্রে যাইয়ে এই দুই কুত্তার কামড়াকানির মাঝখানে পড়ে আপনি সেইখানে মরবেন? মনে রাখবেন, আপনি ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন, পরে কিন্তু রাত্রেবেলা আপনাকে গোরস্থানে যাইতে হবে। এখন কি করবেন? গোরস্থানে না যাইতে চাইলে ঘরে বসে থাকেন। আর যদি অস্বাভাবিক মৃত্যুর দিনে গোরস্থানে যাইতে চান, তাহলে আপনি যা খুশি তাই করেন। আমার দরকার আছে আপনাকে সাবধান করা। আপনি কি মনে হয় গৃহযুদ্ধ কি আজকে শুরু হয়েছে? গৃহযুদ্ধ অনেক আগে থেকে বাংলাদেশে শুরু হয়ে গেছে। 2024 সালের 5 আগস্ট থেকে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। সেই গৃহযুদ্ধের একটা শোষণ, একটা দামামা শুরু হয়েছে। 71 সালে মুক্তিযুদ্ধ কি একদিনে শুরু হয়েছে? অনেক আগে থেকে যুদ্ধ শুরু হয়েছে। বাকবিতণ্ডা কথা প্রতিনিয়ত পূর্ব পাকিস্তানের মানুষকে হত্যা করা হইতো। এরপরে তো একদিন 1971 সালে 7 মার্চে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণের মাধ্যমে দিয়ে, এরপর 26 মার্চে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, এই সূচনা শুরু হয়েছে। সুতরাং বাংলাদেশের 24 5 আগস্ট সেই যে গৃহযুদ্ধ শুরু হয়েছে, পাকিস্তানের সেনা প্রধানের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশের সেনাবাহিনী পুরোটা চলে যাচ্ছে, গৃহযুদ্ধ শুরু হয়েছে, গৃহযুদ্ধ সূচনা হয়েছে। মনে রাখবেন, 24 8 আগস্ট ডেভিল ইনু যখন শপথ নেছে, সেই থেকে রয়েছিলাম পরিস্থিতি কোন দিকে যায়। আমি খুব ভালো করে জানতাম যে আস্তে আস্তে অনেক কিছুই নিষেধাজ্ঞা হয়ে যাবে। কিন্তু দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে, তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।